এখানে আমরা হলো পিঠা উৎসবে এসেছি। তারা আমাদেরকে এখানে অনেক সন্ত্রাসী নিয়ে অ্যাটাক করেছে। তারা আমাকে বলেছে যে আমাদেরকে মির্জা আব্বাস টাকা দেয়। আমি বললাম আমার কাছে টাকা নেই, আমি কিভাবে দিব। পরবর্তীতে হলো আমরা যখন ভিতরে প্রবেশ করতে শুরু করলাম, তারা আমাদের উপরে ইট নিক্ষেপ করা শুরু করলো, বোতল, ডিম এবং সবার উপরে কিল ঘুষি দেওয়া শুরু করলো। আমরা ধৈর্য ধারণ করে আছি। আমরা 12 তারিখ পর্যন্ত ধৈর্য ধারণ করব। জনগণকে বলবো, ঢাকা হাটের বাসিন্দাদের বলবো সন্ত্রাসের বিপক্ষে দাঁড়ান। অনেকজন এখনো তো হিসাব নিতে পারে। সবাইকে আজকে মোটামুটি ওরা আমাদের মেরেছে, কিন্তু আমরা সবাইকে শান্ত থাকতে বলেছি যে আপনারা কেউ তাদেরকে অ্যাটাক করবেন না, ওরা আমাদের ভাই। আমরা ভায়োলেন্স চাই না ঢাকা হাটে। আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা নির্বাচন যারা বানচাল করতে চায়, আমি ঢাকা হাটে আপনাদেরকে আজকে কমিটমেন্ট দিলাম, আমি এটা বন্ধ করব ইনশাল্লাহ। এবার আমি বেঁচে থাকে মরে যাই, আমি এটা বন্ধ করে ছাড়বো। হচ্ছে এখন কি করব? মেরে ফেলবে, মারুক, কতক্ষণ মারতে পারে। আমি মনে করি বিএনপি তো অনেক সন্ত্রাসী আশ্রয় নিয়েছে। আশা করব এসব সন্ত্রাসীর বিরুদ্ধে জনগণ প্রতিরোধ করে দাঁড়াবে। কোথা থেকে আসছে? শান্তিনগর সড়কে বসে প্রতিবাদ করেছে। আমাদের স্পষ্ট বার্তা, আমরা সন্ত্রাসের সাথে ঢাকা হাটে আপোষ করব না। দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসের সাথে আপোষ করব না। অনেকে আমাকে এতদিন বলছেন যে নাসিরউদ্দিন কেন এগুলা কথা বলে। এখন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি সমস্যাগুলো রয়েছে। আজকে তার প্রমাণ, এগুলা ঠিক হয়, বাংলাদেশটা ঠিক হয়ে যাবে। ঠিক ঠিক। পুরো বাংলাদেশের মানুষের কাছে করজোড়ে আহ্বান রাখবো, প্লিজ আপনারা সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি এদেরকে স্পেস দিয়েন না। এরা ধ্বংস করে দিবে দেশটা। ঠিক। আগামী 12 তারিখে ভোট দিয়ে এদেরকে প্রতিহত করবেন ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। দেখেছেন আমাদের উপরে কি অবস্থা করেছে তারা। আমরা 2টা সংবাদ সম্মেলনে সবকিছু বলবো।